হ্যালো এভরিওয়ান, আপনাদের আবারও স্বাগতম আজকের ভিডিওটা দেখার জন্য। আমরা আজকে আরেকটা রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব। এটাও যথারীতি ক্যামব্রিজ একটা বই থেকে নেওয়া, এবং আশা করি এই ভিডিওটার দ্বারা আপনাদের এই গ্রাফগুলো আলোচনা আরেকটু ইজি হয়ে যাবে। Hello everyone and welcome back to today's video. আজকে এই ভিডিওতে আমরা যে কাজটা করব আমরা IELTS এর একটা রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব এবং নির্দিষ্টভাবে একটা টেবল সো উই উইল গেট টু আন্ডারস্ট্যান্ড এই ভিডিওর মাধ্যমে যে একটা টেবল কিভাবে আলোচনা করা যেতে পারে within our stipulated time. সর্বপ্রথম যে জিনিসটা আমাদের করতে হবে আমরা আগে একটু কোশ্চেনটা ভালোমতো বুঝবো, আমরা একটু অর্গানাইজ করে নিব। তারপর আমরা একটা স্যাম্পল অ্যান্সার দেখবো যে কিভাবে একটা ভালো লেখা লেখা যায় এই টেবলের জন্য। নাও দ্য ফার্স্ট থিং আমরা একটা ভুল করি যে আমরা কোনো ধরনেরই নোটস করি না ফাইনাল এক্সামে, সো নোটগুলো আগে আমরা করে নেই। তার আগে আমরা একটু কোশ্চেনটা ভালোমতো বুঝি। সো এটা আমাদের বলাই আছে দিস ইজ আ টেবল, এবং এই তথ্যটা দিচ্ছে কি নিয়ে? সেলস অফ ফেয়ার ট্রেড লেবেলড কফি অ্যান্ড বানানাস কবেকার in 1999 and 2004, so this is our time, and in 5 European countries. Now you can আবার একটা asterisk দেওয়া আছে which we will find later on in this page. এই যেখানে দেওয়া আছে যে ফেয়ার ট্রেড এর অর্থটা দেওয়া আছে যে একটা ক্যাটাগরি অফ প্রোডাক্টস যেগুলো ফার্মাররা ডেভেলপিং কান্ট্রিজ থেকে, যে ফার্মাররা তারা পেইড, তাদেরকে দেওয়া হয়েছে an officially agreed fair price. সো এই অ্যাডিশনাল তথ্যটা আমরা চাইলে ইনক্লুড করতে পারি আমাদের ইন্ট্রোডাকশনে, আবার চাইলে নাও দিতে পারি। সো লেটস গেট স্টার্টেড। কোশ্চেন থেকে এটাও আমাদের একটু বুঝে নেওয়ার আছে যে এখানে বলতেছে তারা সামারাইজ, মানে সব তথ্য তারা কিন্তু চাচ্ছে না, নট এভরি পিস অফ ইনফরমেশন। এটা নিয়ে একটু মাথায় রেখে আমরা আর কি করব, এখানে আমরা সিলেক্ট করব এবং রিপোর্ট করব কোনগুলো মেইন ফিচার্স। এই মেইন ফিচার্স গুলো নিয়ে আমাদের সিলেক্টিং এন্ড রিপোর্টিং করতে হবে এবং কম্প্যারিজন করতে হবে যেখানে রেলেভেন্ট, যেখানে প্রয়োজনীয় সেখানে আমাদের কম্প্যারিজন, তুলনা করতে হবে এই কথাগুলো আর কি পরিবর্তন। So before I go on to the table itself, আমরা দুই একটা জিনিস নোট করে নিই। ফার্স্ট অফ অল টেন্স, যে জিনিসটা আমরা অনেকে ভুল করি। এই পুরো লেখাটা টেন্সটি কিন্তু আমাদের হবে past tense, because we know that the dates 99 and 2004 these are in the past. এরপর আমরা চলে যাই আমাদের টেবলে, একটু দ্রুত আমরা অর্গানাইজ করে নেই। সো আমাদের এখানে দুইটা তথ্য পাচ্ছি, একটা হলো কফির সেলস, একটা হলো ব্যানানাস এর সেলস। সো যেটা হচ্ছে এখানে অনেকেই আপনার চাইলে দুইটা একসাথে করতে পারেন বা কফি আলাদা ব্যানানাস আলাদা করতে পারেন, up to you, but in according to my understanding আমাদের কফিটাকে আলাদা তুলনা করে তারপর আমরা ব্যানানাস এর তুলনায় যাব, দুইটা দুই প্যারাতে আলোচনা দিতে পারি। সো ফার্স্ট অফ অল ইন কেস অফ কফি আমরা কি দেখতেছি এখানে যে ইউকে তে আমাদের এখানে বেড়ে গেছে, আমরা সবগুলো আগে একটু এগুলা দেখে নেই, বেড়ে গেছে ইনক্রিজ 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 সবগুলাই বেড়ে গেছে, কিন্তু এর মধ্যে আমাদের সবচেয়ে সিগনিফিকেন্টলি বাড়ছে ইউকে। এটা হলো আপনাদের কত 1.5 থেকে 20 তে গেছে। সো এটা আমার ফার্স্ট প্রথম ব্যাখ্যা আসবে। এখানে আমরা বলবো হাইয়েস্ট এর কথাটা, হাইয়েস্ট ভ্যালু এটা, যে মোস্ট সিগনিফিকেন্ট এই তথ্যটা আমরা এটা আলোচনা করব। এবং তারপরে দেখতেছি আমাদের এখানে সুইজারল্যান্ড, যেটা হলো ডাবল হইছে, এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে আমরা যেটা ব্যবহার করতে পারি যেখানে ডাবলড। সো এই ডাবলটা হলো নাম্বার 2 তে দিতে পারি, যে এখানে দ্বিগুণ হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আমরা যদি এগুলা খেয়াল করে দেখি, ডেনমার্কে 0.2, বেলজিয়ামে 0.7 আর সুইডেনে 0.2 বেড়ে গেছে। সো এগুলা এই তিনটাকে আমরা একসাথে আলোচনা করে দিতে পারি যে এগুলা অলসো গ্রিউ, বাট এখানে আমরা বলতে পারি যে আরেকটা কথা যে মার্জিনালি বা স্লোলি অর স্লাইটলি এই কথাটা অ্যাড করে দিতে পারি। সো আমাদের এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু তারা চায় যে ভ্যারিয়েশন যেন থাকে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে। সো বিভিন্ন বিভিন্ন সেন্টেন্স আমরা বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা এই 1999 টা বলবো, 2004 বলবো, এটাকে কিন্তু আমরা 99 কে বলতে হয় যে দুইটাকে উল্লেখ করার পরে এটা বলতে পারি ফরমার ইয়ার, আগের বছর, আর এটা বলতে পারি আমরা লেটার ইয়ার। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের একটু ইম্পর্টেন্ট। or over 5 years, over 5 years এইভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজটা এখানে আনা যায় যখন আমরা পরিবর্তন নিয়ে আলোচনা করব। তারপরে এই কফির ব্যাখ্যা করার পরে আমরা চলে যাই ব্যানানাস। সো ব্যানানাস এরও একই রকমই ব্যাখ্যা এখানে আমরা দেখতে পারতেছি যে 99 আর 2004 এর মধ্যে তুলনা হচ্ছে। সো এখানে আমাদের আগেরটা ছিল হচ্ছে কফি নিয়ে, এবার ব্যানানাস। তো এখানে আমরা
অন দ্য আদার হ্যান্ড বলতে পারি, যেহেতু এটা আরেকটা এলিমেন্ট অফ কম্প্যারিজন। সো উই ক্যান সে অন দ্য আদার হ্যান্ড, ভিন্ন একটা topic নিয়ে আলোচনা করবো সেটা বোঝাচ্ছি। যাওয়ার পর আমরা দেখতে পারতেছি আগে ছিল আমাদের, যদি খেয়াল করে দেখি, আমাদের ইউকে তে সবচেয়ে বেশি পরিবর্তন ছিল এবং হাইয়েস্ট ভ্যালু, কিন্তু এবার কিন্তু সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ড এখানে কি হইছে? ট্রিপলড। দেখতেছি এই ল্যাঙ্গুয়েজটা ইম্পোর্টেন্ট। এখানে আমরা বলতে পারি যে এটা আমাদের সবার আগে যে ট্রিপল টু দ্য হাইয়েস্ট, যেহেতু হাইয়েস্ট বলতে পারি এখানে আমরা বলতে পারি যে টু দ্য আর দ্য মোস্ট সেলস টুকস প্লেস ইন সুইজারল্যান্ড, অর দ্য বিগেস্ট বলতে পারি এখানে, যে দ্য বিগেস্ট চেঞ্জ ইন দ্য সেলস টুক প্লেস ইন সুইজারল্যান্ড হুইচ ট্রিপলড ওভার দ্য 5 year পিরিয়ড। অ্যান্ড তারপর আমরা দেখতেছি, সো এটা আমাদের ইনক্রিজ ছিল, এটাও ইনক্রিজ, এটাও ইনক্রিজ, বাট দিস ইজ ডিক্রিজ। অ্যান্ড 1.8 থেকে 1, 2 থেকে এটাও কিন্তু ডিক্রিজ, দুইটা কিন্তু ডিক্রিজ। সো এরপরে যেহেতু আমরা এটা ইনক্রিজ দিয়ে শুরু করলাম, তারপরে এই দুইটা বলতে পারি যে সিমিলারলি এই দুইটাতেও ইট গ্রিউ, বা আমরা কি বলতে পারি, গ্রিউ, ইনক্রিজ, ইট রোজ, বেড়ে গেছে এই দুইটাতেও। আর এই কথাটা যখন নিয়ে আসবো, এই তথ্যটা ভিন্ন, এখানে আমরা ওই হাউএভার আবার বলতে পারি। হাউএভার হাউএভার বললে আমরা কি বলতে পারি, যে হাউএভার এই দুইটাতে কি দেয়ার ওয়াজ আ স্লাইট ফল। ওকে, দিস ইজ হাউ উই ক্যান টক অ্যাবাউট ইট। সো এইভাবে যদি আমরা তথ্যগুলো একটু গুছিয়ে নিতে পারি, এরপরে দেখা যাবে আমাদের লেখার সময় অত একটা সময়ও লাগবে না। প্লাস আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের লেখাটা অনেক ইজি হয়ে যাবে। বাট যে জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশন চায়। একটা ভার্ব যেন একবারই ব্যবহার না করেন। ডোন্ট ইউজ দ্য সেম ভার্ব টুয়াইস, ট্রাই টু ইউজ সিনোনিমস, যেটা আমরা অলরেডি জানি, অ্যান্ড ট্রাই টু ভ্যারি দ্য সেন্টেন্সেস। যেমন আমরা এখানে বলতে পারি এইভাবে, যে আমরা টাইম দিয়ে শুরু করতে পারি, যে বিটুইন 1999 and 2004 the sales of coffee grew most significantly in UK from 1.5 to 20 million of euros. এই কথাটা আবার ঘুরে আমরা বলতে পারি that the biggest change was observed in UK, where the price grew or leaped or soared, মানে খুব দ্রুত বেড়ে গেলে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, soared to 20 million euros in the latter year. এভাবে আমরা কথাগুলো ভ্যারিয়েশন আসতে পারি। Or there was a growth of nearly 10 more than 10 folds, কেন 10 গুণ বেশি। So there was a growth of more than 10 folds in the sales of coffee in UK. So there is various ways we can talk, কিন্তু আমাদের সেন্টেন্স গুলোর মধ্যে মনে রাখতে হবে ভেরিয়েশন, not only in the vocabulary but also in the sentence structure. একই রকম সেন্টেন্স বারবার থাকলে কিন্তু ওটা আমাদের অত একটা পয়েন্টস পাবো না। নাও রাইটিং টাস্ক 1 এ একটা যে জিনিসটা আমাদের একটু জরুরিভাবে জানা উচিত, সেটা হচ্ছে আমরা কিন্তু সব ডিটেলস নিয়ে আলোচনা করব না। অনেকে দেখি সব ডিটেলস ধরতে যেয়ে দেখা যায় অনেক লেখা অনেক বড় হয়ে যায়, সময় অনেক বেশি লাগে। সো তারা কিন্তু এই রিউবিক্সের মধ্যে কোশ্চেনে কিন্তু লেখাই থাকে এখানে যে সামারাইজ করার জন্য, সব তথ্য না, রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, এবং যেখানে দরকার সেখানে কম্প্যারিজন করার জন্য। সো অ্যাজ এ রেজাল্ট আপনাদেরকে যেটা বলার, যে আপনারা একটু গ্রুপিং করা শিখেন, পার্সপেক্টিভ ঠিক করেন। একটা তথ্য দেখলে আপনারা সেটা কিভাবে আলোচনা করতে পারেন। ডোন্ট গো ফর এভরি সিঙ্গেল পিস অফ ইনফরমেশন। সো আমরা এটার একটা স্যাম্পল অ্যান্সার দেখি, that we can talk about. আমরা প্রথমে ইন্ট্রোডাকশনে যাই। portrays the changes that took place in, এখানে প্যারাফ্রেজ করা হয়েছে। সো প্যারাফ্রেজড আমাদের মেইন ইম্পর্টেন্ট যে তথ্যগুলো ফ্রম দ্য ইন্ট্রোডাকশন, আমাদের যেটা কোশ্চেন থেকে নেই, সেগুলোকে প্যারাফ্রেজ করে লিখতে হবে আমাদের এখানে। একই তথ্য কিন্তু আমরা জাস্ট কপি করলে উইল গেট নো মার্কস। সো নো মার্কস ফর কপিং। সো ফর কপিং কোশ্চেন কপি করলে কোনো মার্কস পাওয়া যাবে না। রাদার এমনও বলা হয় যে তারা ওয়ার্ডগুলো কাউন্টে নিবে না। সো ওয়ার্ড কাউন্টে কিনা তাহলে একটু ধরা খেয়ে যেতে পারি আমরা। So then we have like a fair trade, এখানে আমরা fair trade এর ব্যাখ্যা যেহেতু দেওয়া আছে, ওইটার ব্যাখ্যাটা একটু দিয়ে দিছি আমরা at variation in a sentence এর মধ্যে। আর এই সেকেন্ড সেন্টেন্স যেটা আমাদের বলতে হবে, যে একটা ওভারভিউ অফ দ্য হোল গ্রাফ, সেটা একটা দেওয়াটা বেটার এখানে, যে আমাদের একটু জিস্ট আকারে যে আমরা কি আলোচনা করব, আমাদের মূল বিষয়বস্তুটা কি। এরপর আমরা বডি প্যারাগ্রাফে যখন চলে আসি, আমাদের বডি প্যারাগ্রাফ 1 এ যদি দেখি,
আমরা এখানে আলোচনা করছি কফি সেলস নিয়ে। সো কফি সেলস এ যে আমরা সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট এর কথা আগে বললাম। বলার পরে তারপরে আমরা সুইজারল্যান্ড এটা ডাবল ইন 6 মিলিয়ন দ্য ল্যাটার ইয়ার অ্যান্ড অলসো রোজ ইন দ্য আদার কান্ট্রিজ অলদো মার্জিনাল একটু ছোট করে লেখাটা দেওয়া হয়েছে। কারণ আমাদের ইন্ট্রোডাকশন দিকে বড় হয়ে গেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ইন্ট্রোডাকশন বড় হয়ে গেলে বডিটা একটু ছোট করব, ইন্ট্রোডাকশন ছোট হলে বডিটা একটু বড় করে দিব। উই নিড টু কিপ ইন মাইন্ড যে আমাদের 150 ওয়ার্ড কিন্তু আমাদের টার্গেটে যেতে হবে। And then in the body second paragraph, body 2, body second paragraph এ কিন্তু আমরা এই bananas এর সেলস নিয়ে আলোচনা করছি এখানে। সো সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি এটা ট্রিপল হয়েছে সেটা বললাম। ইউকে বেলজিয়ামেও বেড়ে গেছে কিন্তু বাট সুইডেন ডেনমার্কে এটা তাদের অর্ধেক পরিমাণে চলে গেছে টু অ্যারাউন্ড 1 মিলিয়ন। So approximately 173 words. So that should be good enough for your writing. So thank you very much. I hope this video will help you out and hope to see you in another video. নাও আজকের ভিডিওতে আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে এই ধরনের গ্রাফ কিভাবে আলোচনা করা যেতে পারে। আমরা খুব শীঘ্রই রাইটিং টাস্ক 2 তে যাব, যেহেতু টাস্ক 1 এর বেশিরভাগ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গেছে, এক্সেপ্ট উই হ্যাভ আ ফিউ মোর ল্যাব যেটা আমাদের একটু শিখতে হবে। সেটা হলো হাউ টু রাইট আ প্রসেস ডায়াগ্রাম অর আ ডায়াগ্রাম ইটসেলফ অ্যান্ড আ ম্যাপ, যেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইনিং অফ।